একটি জঙ্গলের ভিতর একটি পুকুর ছিল। সেই পুকুরের পাশে একটি হাঁস বসবাস করত। আর সেই পুকুরের ধারেই একটি গুহতে একটি ছাগলও বসবাস করত। হাঁস এবং ছাগল তারা দুজনেই ভালো বন্ধু ছিল। একদিন হাঁস একটি ডিম পাড়ল, আর সেদিন সে অনেক আনন্দে ছিল। আরে আরে, আমার একটি কত সুন্দর ডিম হয়েছে। মনে হচ্ছে এই ডিমের ভিতরে যে বাচ্চাটা আছে সে অনেক সুন্দর হবে। আমাকে জলদি করে কিছু খড়কুটি ব্যবস্থা করতে হবে, না হলে আমার বাচ্চাটা ঠান্ডাতে মারা যাবে। তখন ছাগল সেই হাঁসের কথাগুলো শুনতে পায়। তখন ছাগল হাঁসের কাছে গিয়ে বলে, ম্যাঁ। হাঁস, তুমি আজকে এত আনন্দে আছো কেন? কি হয়েছে আমাকেও একটু বলো। আরে ছাগল দাদা, আমি একটা ডিম পেড়েছি। এই ডিমটা অনেক সুন্দর, মনে হচ্ছে আমার একটা অনেক সুন্দর বাচ্চা হবে। ম্যাঁ, সত্যি এই ডিমটা অনেক সুন্দর। তুমি এই ডিমটা এইভাবে রেখো না, তুমি গিয়ে এই ডিমটার জন্য কিছু খড়কুটো নিয়ে এসো। আরে ছাগল দাদা, তুমি ঠিকই বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি কিছু খড়কুটো আনতে। তারপর হাঁস চলে গেল সেই ডিমের জন্য খড়কুটো নিয়ে আসতে। তারপর কিছুক্ষণ পর তারা দুজনেই ফিরে আসে, আর হাঁস সেই ডিমটায় তা দিতে থাকে। তার পরের দিন তখন হাঁস এবং হাঁসের ডিমকে একটি শিয়ালে দূর থেকে দেখতে পায়। আরে আরে, এটা কি দেখছি আমি? এই হাঁস একটি ডিম পেড়েছে। যাই হোক করে এই ডিমটা আমাকে খেতেই হবে। কিছু না কিছু করে এই ডিমটা আমি খাবই। কিন্তু আজকে এই ডিমটা খাওয়া সম্ভব নয়। আমাকে আবার কালকে আসতে হবে এই ডিমটা খাওয়ার জন্য। এখন হাঁস এইখানেই আছে, কালকে যখন ও চড়তে যাবে তখন আমি ওর ডিমটা খাবো। সেই বলে শিয়াল সেইখান থেকে চলে গেল, আর সে পরের দিন আসবে বলে ঠিক করলো। পরের দিন সকালে এই বাসাটার জন্য আমাকে আরো কিছু খড়কুটো জোগাড় করে আনতে হবে, না হলে এই বাসাটা ভেঙে যেতে পারে আর আমার ডিমটা নষ্ট হয়ে যাবে। যাই গিয়ে আমি আরো কিছু খড়কুটো নিয়ে আসি। সেই বলে হাঁস চলে গেল খড়কুটো আনতে। কিছুক্ষণ পর সেইখানে শিয়াল এলো। আরে আরে, এই তো আজকে এই বাসা আমি ফাঁকা পেয়েছি। এক্ষুনি এই ডিমটা খেয়ে পালাবো আমি এখন, না হলে মা হাঁস চলে আসতে পারে। এক্ষুনি খেয়ে পালাই আমি এই ডিমটা। সেই বলে শিয়াল জলদি করে সেই ডিমটা খেয়ে সেইখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর হাঁস এসে দেখে, আরে আরে, আমার ডিমটা কে চুরি করলো? মনে হচ্ছে আমার ডিমটা শিয়ালে নিয়ে গিয়েছে, খেয়ে ফেলেছে মনে হচ্ছে আমার ওই সুন্দর ডিমটা। আমি শিয়ালকে ছাড়বো না, আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। হাঁসের কান্না শুনে সেইখানে ছাগল এলো আর হাঁসকে বলল, হাঁস, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ছাগল আমার ডিমটাকে চুরি করে নিয়ে গিয়েছে, মনে হচ্ছে শিয়ালে আমার ডিমটা নিয়ে গিয়েছে। আমি ওকে ছাড়বো না, ওকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। ঠিক আছে, তোমার যদি কিছু সাহায্য লাগে তাহলে তুমি আমাকে বলবে। তারপর ছাগল সেইখান থেকে চলে গেল, আর হাঁস পরিকল্পনা করতে লাগলো শিয়ালকে কিভাবে জব্দ করা যায়। কিছুক্ষণ ভাবার পর তার মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। সে জলদি করে গিয়ে একটি ডিমের মতো পাথর কুড়িয়ে নিয়ে এলো, আর সেটাতে অনেক লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিল। আর পাশের পুকুরের কাঁকড়াকে বলে রেখে দিল যে শিয়াল যদি সেই পাথর খেয়ে ঝালের চোটে সেই পুকুরে মুখ চুবায় তাহলে যেন সে তাকে কামড়ে দেয়। এইবার তুমি বুঝবে শিয়াল, তুমি আসো একবার আমার বাসায়, এই ডিমটা খাও, তারপরে তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। তারপরে হাঁস চলে গেল ছাগলের বাসায়। কিছুক্ষণ পর সেখানে শিয়াল এলো। শিয়াল এসে দেখে তার বাসায় কেউ নেই। তখন সে সেই ডিমটা দেখতে পায়। দেখার সঙ্গে সঙ্গে
সেই ডিমটা সে খেয়ে নেয় আর সে অনেক ঝালে ছটফট করতে লাগে। আরে এটা তো কোনো ডিমই নয়, এটা তো একটি পাথর। আমার তো ঝাল লাগছে কেন? যাই গিয়ে ওই পুকুর থেকে জল খেয়ে আসি। তারপর যখনই সে শিয়াল সেই জলে মুখ চুবায় তখনই কাঁকড়া তার মুখে কামড়ে দেয়। ছেড়ে দে বাপ কাঁকড়া, কেঁদে বাঁচি, জলদি পালাই আমি এই জঙ্গল ছেড়ে।